অতিরিক্ত চিন্তা এই একটি অভ্যাস ধীরে ধীরে মানুষের হাসি কেড়ে নেয়, ঘুম কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়। অনেক সময় যে সমস্যাটা এখনো আসেনি, সেই সমস্যার ভয়েই আমরা আজকের সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে ফেলি। তুমি কি কখনো লক্ষ্য করেছো, তোমার বেশিরভাগ চিন্তাই এমন কিছু বিষয় নিয়ে যা হয়তো কখনো ঘটবেই না? আজকের এই ভিডিওতে আমি কথা বলবো অতিরিক্ত চিন্তা নিয়ে, কেন এটা আমাদের জীবনে কষ্ট বাড়ায় এবং কিভাবে আমরা ধীরে ধীরে এই অভ্যাস থেকে বের হয়ে আসতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই মনে করে বেশি চিন্তা করা মানে দায়িত্বশীল হওয়া, কিন্তু বাস্তবে অতিরিক্ত চিন্তা আর সচেতনতা একটা জিনিস নয়। সচেতন মানুষ সমাধান খোঁজে, আর অতিরিক্ত চিন্তা করা মানুষ একই সমস্যাকে বারবার মাথার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। যে ঘটনা একবার ঘটেছে সে সেটাকে 10 বার মনে করে। যে কথা একজন একবার বলেছে সে সেটার 10টা অর্থ বের করার চেষ্টা করে, আর এভাবেই নিজের মনকে নিজেই ক্লান্ত করে ফেলে। একবার কমেন্টে লিখে জানাও, তুমি কি খুব বেশি চিন্তা করো? তোমার উত্তরটা আমি পড়তে চাই। অধিকাংশ চিন্তা ভবিষ্যৎকে নিয়ে। যদি এটা না হয়, যদি ওটা হয়ে যায়, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু সত্যিটা হলো, ভবিষ্যতের অধিকাংশ ভয় বাস্তবে কখনো ঘটে না। আমরা এমন সব যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করি যেগুলো হয়তো কোনোদিন শুরুই হবে না। তাই মনে রেখো, ভবিষ্যৎ নিয়ে ভাবো, কিন্তু ভবিষ্যতের ভয়ে আজকে নষ্ট করো না। এই কথাটা যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। তুমি হয়তো পরিবারের সাথে বসে আছো, বন্ধুদের সাথে গল্প করছো, অথবা একা সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারতে, কিন্তু কোথাও তোমার মন অন্য কোথাও। তুমি এমন কিছু নিয়ে ভাবছো যা এখনো ঘটেনি, ফলে শরীর বর্তমান সময় থাকলেও মন থাকে ভবিষ্যতের অন্ধকারে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে জীবনের ছোট ছোট সুখ হারিয়ে ফেলে। আমরা চাই সব সময় সমস্যার সমাধান আজই হোক, কিন্তু জীবনের সব প্রশ্নের উত্তর একদিনে পাওয়া যায় না। কিছু সমস্যার সমাধান সময় দেয়, কিছু সমস্যার সমাধান অভিজ্ঞতা দেয়, আর কিছু সমস্যার সমাধান আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলে নিজে থেকে সামনে চলে আসে। তাই সব কিছু আজই বুঝে নিতে হবে, এই চাপ নিজেকে দিও না। বুঝতে পেরেছো? তুমি যদি এখনো ভিডিওটা দেখে থাকো তাহলে হৃদয়ের ইমোজিটা দিয়ে জানাও তুমি শেষ পর্যন্ত আমার সঙ্গে আছো। অতিরিক্ত চিন্তা বড় কারণ হলো নিজের উপর বিশ্বাসের অভাব। আমরা ভাবি, যদি আমি না পারি, যদি আমি হেরে যাই, কিন্তু তুমি ভুলে যাও এর আগেও জীবনে অনেক কঠিন সময় এসেছে, আর তুমি সেগুলো পার করে এসেছো। যে মানুষ অতীতের এত ঝড় সামলাতে পেরেছে, সে ভবিষ্যতের ঝড়ও সামলাতে পারবে। কি বুঝতে পেরেছো? পৃথিবীর সব কিছু তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ কি ভাববে, কে তোমাকে পছন্দ করবে, কে তোমাকে ভুল বুঝবে, এসবের উপর তোমার নিয়ন্ত্রণ নেই। কিন্তু তুমি কেমন মানুষ হবে, কিভাবে প্রতিক্রিয়া দেবে, কিভাবে নিজের জীবন করবে, এসব সম্পূর্ণ তোমার হাতে। তাই যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে নয়, যেটা তোমার হাতে আছে সেটার উপর মনোযোগ দাও। এই পর্যন্ত শুনে যদি মনে হয় কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক মানুষ সুখ খুঁজে ভবিষ্যতে, কেউ খোঁজে অতীতে, কিন্তু সুখ থাকে বর্তমান মুহূর্তে। এই মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ, এই মুহূর্তে তুমি বেঁচে আছো।
আর এই মুহূর্তে তোমার সামনে নতুন সুযোগ আছে। তাই নিজেকে বারবার বর্তমান সময়ে ফিরিয়ে আনো, কারণ জীবনের সবচেয়ে মূল্যবান সময় হলো এখন। সব সময় নিজের বিরুদ্ধে যেও না, নিজেকে দোষ দিও না, নিজেকে ছোট করো না। নিজেকে বলো, আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি ধীরে ধীরে ভালো হচ্ছি। এই ছোট ছোট কথাগুলো তোমার মনকে শক্তিশালী করে তুলবে। একটা কথা মনে রেখো, তোমার জীবন তোমার চিন্তার চেয়েও অনেক বেশি সুন্দর হতে পারে। বুঝতে পেরেছো? তুমি কি জানো, পৃথিবীর অনেক সমস্যার সমাধান চিন্তা করে নয়, কাজ করে পাওয়া যায়। আমরা অনেক সময় এত বেশি ভাবি যে কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। কোনো কাজ শুরু করার আগে ভাবি, যদি ব্যর্থ হই। কাজের মাঝে ভাবি, যদি ভুল হয়ে যায়। আর কাজ শেষ হওয়ার পরে ভাবি, মানুষ কি বলবে। ফলাফল কি হয় জানো? আমরা এগোতেই পারি না। তাই আজ থেকে একটা নিয়ম তৈরি করো, যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে ছোট্ট একটা পদক্ষেপ নাও। কারণ কাজ সবসময় চিন্তার চেয়ে বেশি শক্তিশালী। শুধু ভাবলেই জীবন বদলায় না, বদলায় যখন তুমি কাজ শুরু করো। জীবনের বড় একটি কষ্টের কারণ হলো সবাইকে খুশি রাখার চেষ্টা। তুমি যতই ভালো হও না কেন, কেউ কেউ না কেউ তোমাকে অপছন্দ করবেই। তুমি যতই সৎ হও, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবে। এটাই বাস্তবতা। তাই নিজের শান্তি হারিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করো না। যারা সত্যি তোমাকে মূল্য দেয় তারা তোমাকে বুঝবে, আর যারা বুঝতে চায় না তাদের জন্য নিজেকে বদলানোর কোনো দরকার নেই। একটা কথা মনে রেখো, তোমার মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করে না। বুঝতে পেরেছো? আজ তোমার জীবনে কষ্ট আছে, কিন্তু এই কষ্ট চিরকাল থাকবে না। আজ তোমার জীবনে সমস্যা আছে, কিন্তু এই সমস্যাও স্থায়ী নয়। যেমন রাতের পরে সকাল আসে, ঠিক তেমনি সময়ের পরেও ভালো সময় আসে। শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। যে মানুষ আজ কাঁদছে, হয়তো কয়েক মাস পরেই সেই মানুষটাই হাসছে। তাই বর্তমান অবস্থাকে চিরস্থায়ী ভেবে ভয় পেও না। সব সময় মানুষের ভিড় থাকলে নিজের মনের কথা শোনা যায় না। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। মোবাইল দূরে রাখো, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখো। শুধু নিজের সঙ্গে কিছু সময় কাটাও। তুমি অবাক হবে, নিজের অনেক প্রশ্নের উত্তর তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে। শান্ত মন অনেক সময় এমন উত্তর দেয় যা হাজার মানুষের পরামর্শও দিতে পারে না। অতিরিক্ত চিন্তা আমাদের যা নেই সেটা দেখায়, কিন্তু কৃতজ্ঞতা আমাদের যা আছে সেটা দেখায়। একবার ভেবে দেখো, তোমার জীবনে কি কি ভালো আছে। হয়তো তোমার পরিবার আছে, হয়তো একজন বন্ধু আছে, হয়তো তুমি সুস্থ আছো। এই ছোট ছোট আশীর্বাদগুলোকে মূল্য দিতে শেখো, কারণ সুখ অনেক সময় বড় কোনো অর্জনে নয়, ছোট ছোট ভালো জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। আজ তুমি কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ? কমেন্টে লিখে জানাও। যেদিন তুমি বুঝবে তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের, সেদিন থেকে তুমি শক্তিশালী হয়ে উঠবে। তখন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করবে। তখন তুমি বুঝবে, আমার ভবিষ্যৎ আমাকেই তৈরি করতে হবে, অন্য কেউ এসে আমার জীবন বদলে দেবে না। আমি নিজেই আমার জীবনের নায়ক। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার মতোই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, তোমার মতোই চিন্তা করছে, তোমার মতোই উত্তর খুঁজছে। তাই নিজেকে একা ভেবো না। জীবনের প্রতিটি মানুষ কোনো না কোনো যুদ্ধ লড়ছে। তুমি শুধু তোমার যুদ্ধটা সাহসের সঙ্গে লড়ে যাও। যদি তুমি এখনো ভিডিওটা শুনে থাকো, তাহলে নিজেকে নিয়ে গর্ব করো, কারণ তুমি হাল ছেড়ে দাওনি। বন্ধু, আজকের এই ভিডিও থেকে যদি তুমি শুধু একটি কথাও মনে রাখো, তাহলে এই কথাটা মনে রেখো, সব সমস্যার সমাধান আজই খুঁজে পাওয়া জরুরি নয়। কখনো কখনো জীবনকে একটু সময় দিতে হয়, নিজেকে একটু সময় দিতে হয়। অতিরিক্ত চিন্তা তোমার সমস্যার সমাধান করবে না,
বরং তোমার শান্তিটুকু কেড়ে নেবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যে তোমার নিয়ন্ত্রণে আছে সেটার জন্য চেষ্টা করবে, আর যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে ধীরে ধীরে ছেড়ে দিতে শিখবে। মনে রেখো, তুমি তোমার চিন্তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। বুঝতে পেরেছো? তুমি তোমার ভয়ের চেয়ে অনেক বেশি সাহসী, আর তুমি তোমার সমস্যার চেয়ে অনেক বেশি বড়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এই ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করো যার এখন এই কথাগুলো শোনার খুব প্রয়োজন। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর মনে রেখো সবচেয়ে সুন্দর দিনগুলো এখনো তোমার সামনে অপেক্ষা করছে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।